আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে ছোট্ট বাচ্চার এই সুন্দর ব্লুম আর প্যান্ট কাটিং ও সেলাই করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে সম্পূর্ণ প্রক্রিয়াটি সহজেই শিখে যাবেন। আসসালামু আলাইকুম। আমি প্যান্টের মাপ প্রথমে 11 ইঞ্চি নিয়েছি লম্বাতে, তারপরে 2.5 ইঞ্চি 2 সুতা নিয়েছি, আর সাইডের মাপ নিয়েছি 8 ইঞ্চি, আর সাইডের যেই পায়ের হায়ের অংশটা থাকবে ওটা নিয়েছি 7 ইঞ্চি। তারপরে আমরা 2.5 ইঞ্চি থেকে 7 ইঞ্চির ওই মাপটা গোল রাউন্ড শেপ দিয়ে কেটে নিব। তারপর এক পাট সরাইয়ে আরেক পাট আমরা তালপাট কেটে নিব। দেখতে পাচ্ছেন ভিডিওতে, আপুরা খেয়াল করে দেখবেন। তালপাট কেটে নিয়েছি। এবার আমরা দুইটা কাপড় ভাবতি পাশ ভিতরের পাশে রেখে দুই সাইডে উল্টা পাশ রেখে তারপরে এক সাইড সেলাই করে নেব। একটা সাইড সেলাই কমপ্লিট হয়ে যাওয়ার পর আরেকটা সাইডেও সেম প্রসেসে সেলাই দিয়ে নিব। সেলাই কমপ্লিট। এখন আমরা দুইটা পায়ের যে অংশটা থাকে, প্রথমে এক সাইডে আমরা রাবারটা লাগিয়ে নিব। সেই রাবারটা কেটে মাপ অনুযায়ী কাটতে হবে। দেখতে পাচ্ছেন। এবার চিকন করে একটা সেলাই ফোল্ড করে সেলাই করে দেওয়ার পর আমরা রাবারটা বসাবো। এখন রাবারটা বসাবো। দেখতে পাচ্ছেন যেভাবে আমি বসিয়েছি, একটু খেয়াল করলে আপনারা এইভাবে সেম প্রসেসেই রেডি করতে পারবেন প্যান্টটি। দেখেন, টেনে টেনে আমি কাপড়টা সরিয়ে নিচ্ছি, আর রাবারটা আগাইয়ে নেওয়ার পর আমি রাবারটা বসাচ্ছি। দেখুন একটু খেয়াল করে। এখন রাবারের মাথাটা আটকে নিব, যাতে করে আর মাথাটা রাবারটা আর ছুটবে না, সরে যাওয়ার সম্ভাবনা থাকবে না দুই সাইডে যদি একটু আটকে নেন। এখন সেম পদ্ধতিতে আরেকটাও আমি রেডি করে নিব। ওটাও দেখতে পাচ্ছেন। আমি প্রথমে একটু সেলাই করে নিয়ে তারপর রাবারটা আবার ভেতরে দেওয়ার পরে যে টেনে টেনে বসাচ্ছি। দেখতে পাচ্ছেন আপুরা, অসম্ভব সুন্দর হয় প্যান্ট এভাবে বানালে। ছোট বাচ্চাকে পরানোর পরে আরও সুন্দর লাগে। এবার আমি কুচিটা বসিয়ে নিব। কুচিটা বসানোর জন্য আগে উপরে যে অংশটা আছে ওটার মাথাটা একটু সামান্য কাপড় ধরে সেলাই করে নিয়েছি, রাবার লাগানোর জন্য সুবিধা হবে। এখানে আমি 7 ইঞ্চি রাবার নিয়েছি। 0 থেকে 6 মাসের বেবির জন্য এটা রেডি করেছি। এখন দেখেন রাবারটা বসিয়ে নিতেছি। গোল করে আটকে নিয়েছি রাবারটা। এবার আস্তে ধীরে বসাবো, তাড়াহুড়া করা যাবে না এখানে। একদম ধীরে বসাবেন। তাড়াহুড়া করলে রাবারের উপরে সেলাইটা যদি আটকে যায় তাহলে রাবার টান দিলে আর আসবে না, এটা খেয়াল রাখবেন। দেখুন রাবার লাগানো কমপ্লিট। এখন আমি টেনে টেনে রাবারটা সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে দিব কাপড়গুলা। কোথাও বেশি কোথাও কম এভাবে রাখা যাবে না। টান দেওয়ার পরে আস্তে ধীরে আমি উপরে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে সেলাই দিতেছি। উপরে একটা সেলাই দেওয়া কমপ্লিট। এখন আমি প্রথমে সোজা পাশে একটা সেলাই দিয়ে নিব। একটা সেলাই দিলে কি হবে, তখন আর এই যে সেলাইয়ের মুখটা ওদিক ভিতর সাইড দিয়ে আর দেখা যাবে না, বোঝা যাবে না। এখন আমি একটা ভিতর দিয়ে এবার সেলাই দিব।
সেমভাবে আপনারাও সেলাই দিয়ে নেবেন, দেখবেন কতটা সুন্দর ফিনিশিং আসে। কোথাও দিয়েও সুতা বের হবে না, কাপড় বের হয়ে থাকবে না, অসম্ভব সুন্দর হয়। দেখুন অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আপনারাও একটা রেডি করে দেখবেন সেমভাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে করে দিবেন। আল্লাহ।